প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে এবং অঙ্কটি শেখার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটি লক্ষ্য করো। এখানে লেখা আছে 48 গুণন 19 সমান সমান 912 ব্যবহার করে নিচের হিসাবটি সমাধান করো। তোমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠার এই অঙ্কগুলো সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কিভাবে এই অঙ্কটি করতে হবে খুব সহজে আমি মূলত সেটি তোমাদের আজকে ক্লাসে শেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই অঙ্কটি তোমাদের সমাধান করতে হবে যে 4800 গুণন 119। এটাকে স্বাভাবিক কোনো গুণন উপর নিচ করে করা যাবে না, যেহেতু তোমাকে এখানে বলে দিছে একটি যে নিয়ম বলে দিছে যে এই সংখ্যাগুলো ব্যবহার করে নিচের হিসাবটি সমাধান করো। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এটা, এটাকে আমরা এখন সমাধান করব। তো আমি দেখো এখানে যে সমান সমান দিয়ে ব্র্যাকেটের ভিতরে 48 এখানে 48 গুণন 19 রেখেছি, কারণ আমাদের এই যে এখানে বলে দেওয়াই আছে যে এই বাক্যটি অর্থাৎ এই লাইনটি হতেই হবে। তাহলে 48 গুণন 19 আমাদের এখান থেকে 48 গুণন 19 আমরা ব্র্যাকেটের মধ্যে আলাদা করে রাখছি। রাখার পরে আমরা আবার একটি ব্র্যাকেটের মধ্যে কি করেছি, এই যে 48 এর সঙ্গে যে কি রয়েছে দুটি শূন্য রয়েছে, অর্থাৎ এখানে লক্ষ্য রাখো এই বক্সটি লক্ষ্য করো। এখানে দেখো যদি কোনো সংখ্যার শেষে যতটি শূন্য থাকবে তখন আমরা কি করব, আমরা এখানে লক্ষ্য রাখো এই যে বক্সটি লক্ষ্য করো। দেখো এখানে একটি শূন্য যদি থাকে কোনো সংখ্যা শেষে তাহলে 10 নিব, যদি দুইটি সংখ্যা থাকে তাহলে আমরা 100 নিব, যদি তিনটি সংখ্যা থাকে তাহলে আমরা 1000 নিব। ঠিক এই নিয়মটি আমরা এখানে প্রয়োগ করব, অর্থাৎ এখানে যেহেতু দুটো শূন্য রয়েছে 48 এর পাশে দুটি শূন্য রয়েছে তাই আমরা 100 নিলাম, এবং এখানে 119 এর শেষে দেখো একটি শূন্য রয়েছে তাই আমরা এখানে 10 নিলাম, অর্থাৎ আমরা শূন্যগুলোকে আমরা আলাদা করে রাখব। এটা হচ্ছে একটা নিয়ম। এখন দেখো যে 48 গুণন 19 এই দুটা সংখ্যা গুণন করলে 912, যেটা এখানে বলে দেওয়াই আছে। এখন গুণন চিহ্ন, এই যে গুণন চিহ্ন দিলাম এখানে, তারপরে 100 এবং 10 গুণন করলে আমাদের 1000 হবে, তাহলে আমরা 1000 পেলাম। এরপরে 912 গুণন 1000 তাহলে হবে 9,12,000। তাহলে আমরা কি বুঝলাম এই অঙ্কটি থেকে, যে তোমাদের এরকম একটি অঙ্ক নিয়ম বলে দিবে, তোমাদের এই নিয়ম অনুযায়ী অঙ্কটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা শিখে নিলে, এবং তোমরা যদি শিখে থাকো অঙ্কটি তাহলে আমাকে কমেন্ট বক্সে একটি ধন্যবাদ দিতে ভুলবে না, এবং তোমরা যে অঙ্কগুলো শিখতে চাও আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অঙ্কগুলো শিখে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে ভালো লাগলে যদি সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হব। শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ।